চট্টগ্রামের আলকরণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রিটন। রিটন, এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানে কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আলকরণ এলাকা। আপনি আপনার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে আসলে দেখবেন সারিবদ্ধভাবে অনেকগুলো দোকানপাট এবং বাড়িঘর ইতিমধ্যে আসলে উচ্ছেদ করা হয়েছে। এখানে যারা এই জায়গায় এতদিন ধরে ছিলেন তাদের যেটা দাবি সেটা হচ্ছে এখানে আসলে একটা সময় ডেভিড এজিকেল নামে একজন ইহুদি ভদ্রলোক বাস করতেন এই এলাকাতে এবং জায়গাটা তারই। 1934 সালে তিনি এই এলাকা ছেড়ে চলে যান। তখন পরবর্তীতে আসলে লিজ মূলে এখানে যারা এতদিন ধরে বসবাস করে আসছিলেন তারা খাজনা দিয়ে এই জায়গাটাতে বসবাস করতেন এবং সেইভাবেই দীর্ঘকাল ধরে তারা বংশ পরম্পরায় চলে আসছিলেন। কিন্তু গত কয়েক বছর আগে হঠাৎ করে আলবার্ট সরকার নামে একজনের অস্তিত্ব পাওয়া যায়, যিনি নিজেকে ডেভিড এজিকেলের পরিবারের একজন সদস্য দাবি করে তিনি আসলে এই জায়গাগুলো ব্যাহাত করার একটি চেষ্টা করছেন বলে এখানে যারা বাসিন্দা তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা আদালতে মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতে একটি স্থিতি আদেশও আছে, কিন্তু সবকিছুকে তছনছ করে দিয়ে আজকে হঠাৎ সকাল 7টা থেকে এই এলাকায় অভিযান শুরু করে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ টিম তারা। এবং আমরা দেখছি আসলে রোজার দিন হঠাৎ করে এই অভিযানে তারা একেবারে তছনছ অবস্থা। আমরা আসলে এখানে যাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হচ্ছে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কোনো আগাম নোটিশ। তারা যেটি বলছে সেটি হচ্ছে আজকে এই দিনেই যে হঠাৎ করে যে অভিযান চালানো শুরু হবে সেরকম কোনো আনুষ্ঠানিক নোটিশ তাদেরকে দেওয়া হয়নি, ফলে তারা চরম বেকায়দায় আছেন। আমরা দেখছি আসলে যে ভবন এখন পর্যন্ত ভবনের উপর তলায় যদি আপনি দেখেন যে সেই ভবনের উপরের অংশ ভাঙা হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো দোকান আমরা দেখেছি জেলা প্রশাসনের যারা এখানে এসেছেন, পুলিশ র্যাব যারা এসেছেন তারা গুড়িয়ে দিয়েছেন এবং সেই কার্যক্রমটি এখনো পর্যন্ত চলমান আছে। এবং আমরা এটি নিয়ে যারা এখানে আছেন তাদের সাথে কথা বলছেন, তারা যেটি বলছেন তারা এই বিষয়টি নিয়ে গতকালকেও জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন, কিন্তু তখনও তারা জানতেন না যে আজকেই একেবারে ভোরবেলায় তাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হবে। এতে করে আসলে চরম বেকায়দায় তারা বলছেন এবং তারা বলছেন যে সামনে তারা আবারও আদালতের শরণাপন্ন হবেন এবং সেখান থেকে যদি কোনো সমাধান না আসে তাহলে হয়তো এখানে যারা দীর্ঘদিন ধরে থেকে আসছেন তারা সম্মিলিতভাবে আলাপ আলোচনা করে এখন একটি পদক্ষেপ নেবেন। আপনি জানেন যে আসলে এই যে ডেভিড এজিকেল, তার কন্যা বিখ্যাত টাইটানিক ছবির অভিনেত্রী ডেভিড ন্যান্সি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং কিছুদিন আগে তিনি 94 বছর বয়সে মারা যান। ডেভিড এজিকেল এখান থেকে 1934 সালে চলে গিয়েছিলেন এবং 1946 সালে তিনি আসলে মারা যান বলে স্থানীয় যারা রয়েছেন তাদের দাবি। এবং তারা বলছেন যে নিয়মিত খাজনা ট্যাক্স সবকিছু পরিশোধ করেই তারা এই জায়গায় থাকছিলেন। হঠাৎ করে এরকম একটি অনাকাঙ্ক্ষিত একজন ব্যক্তি এসে তাদের এই সমস্ত জায়গা নিয়ে নেবে অবৈধভাবে, সেটি আসলে কোনোভাবে মানতে পারছেন না। এবং এই ক্ষেত্রে তারা চান যদি সরকারি সম্পত্তি যদি হয় তাহলে তারাও সেটি ছেড়ে দিতে রাজি, কিন্তু আলবার্ট সরকার নামে কারো হাতে হয়তো এই জায়গাটা চলে যাক সেটি তারা চান না। এ হচ্ছে চট্টগ্রামের আলকরণ থেকে আমার কাছে উচ্ছেদের ব্যাপারে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন।